বাগানে আসাটা খুশ নসিবের ব্যাপার। যারা কবরের জগতে আছে তারা বুঝতেছে এই জান্নাতের বাগানের কি মূল্যবান, আর যারা দুনিয়াতে আছেন অন্যদিকে মনোযোগ আছেন, সকলের কাছে অনুরোধ রইল মাহফিলে আসার জন্য। এখন যিনি তাকরীর করতেছেন হযরত মাওলানা কারি আবুল খায়ের সুন্নি আল কাদরি হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। দাওয়াত করেন খাবার বুঝু বাইরে যেমন মুসলিমরা তো বিশেষ আছে না দুর্গে জিজ্ঞেস করেন বসুন না সবাই দুর্গে না না ঠিক আপনাদের মতো السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا جكنيتكم جببيتكم نبي درود سيدنا
نبر درود نساليني نبجي تمي سربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنگا من بيبي دنا پنار जिंदगी अपनर गारे तशरीफ अल्लन रहमतल लिलआलमीन अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ألا تمد يا كرام نسيبي كرام مدينة نبيك نداك يا قبر دشنيونا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كنز الكرم مولى النعم هدئ الأمم لشريعته بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الدعاء محمد برد الدجى محمد الهدى محمد صلى على محمد شمس الدعاء برد الدجى محمد الهدى محمد صلى على محمد يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الصلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله عليكم لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين جناب আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব মাহফিলের সভাপতিত্ব করবেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমার পর্দার আড়ালের পর্দানিশী মা বোনেরা, যারা বাড়ি ঘরে দোকান পাট থেকে শুনছেন, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহর এই জান্নাতের বাগান, আজকের এই মাহফিল, এই হ্যান্ডেল, আজকের এই আয়োজন রহমতের ফেরেশতাগুলো বেষ্টিত দিয়ে আছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই আজিমুশ শান নুরানি মাহফিলে, যেই মাহফিলে নূর নবীজির আলোচনা হবে, ওলি আল্লাহ গাউস কুতুবদের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, সাহাবায়ে কেরামের আলোচনা হবে। এমন ধন্য মাহফিলে আমরা আসতে পেরেছি, এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে এই মতিনগরের জমিনে যত কবর আছে, কবরবাসীরা খুশি এই মাহফিলের কারণে। আজকে তারা খুশিতে আছে, আনন্দে আছে, ফুর্তিতে আছে। বিশেষ করে মরহুম মঞ্জিল মিয়াম, মরহুমা দেলোয়ারা বেগম এই মাহফিলের প্যান্ডেলের পাশে শুয়ে আছেন। এই পুষ্কুনির উত্তর এবং পূর্ব পারে যতগুলো কবর আছে, কবরবাসীরা আজকে অনেক খুশি এবং আনন্দে আছে। সকলে বলে সুবহানাল্লাহ। এখানে দুপুর থেকে শুরু হয়ে গেছে কোরআন তেলাওয়াত, জিকির আজকার। এখানে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে এবং রাতের 12টা-1টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই মাহফিলের কারণে আজকের এই কবরবাসীরা তারা আনন্দে এবং খুশিতে আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমার মতিনগরবাসী ও মুরব্বী বাবারা, সময় তো চলে গেছে, বুড়ো হয়ে গেছি, দাড়ি চুলগুলো পেকে গেছে। এখনো ঘন্টার পর ঘন্টা দোকানে আড্ডা দেই, বসে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়ের হিসাবটুকু আল্লাহ তাআলা নিবেন আমাদের থেকে। বন্ধু বলে যায় রে বন্ধু, আজকে দোকান পাটে সময় নষ্ট করো রে বন্ধু।
গান বাজনায়, মোবাইলে কাজকর্মের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় ব্যয় করো। বন্ধুর কাল হাসর ময়দানে আমি বলো, তুমি বলো, মা বলো, বোন বলো, আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে কাল হাসর ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করবে, আমি তোকে 1 মাস, আমি তোকে 100 বছর, 200 বছর, আমি তোকে 1 দিনের সময় দিয়েছি, 1 ঘন্টার সময় দিয়েছিলাম, 1000 বছর হায়াত দিয়েছি, 300 বছর হায়াত দিয়েছি রে বন্ধু। ও বন্ধু, কান পতে শোনো। ও বন্ধু, কান পেতে শোনো রে বন্ধু, আজকে বুঝে আসছে না রে বন্ধু, কাল হাসর ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, আমি যে তোকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি, এই হায়াতটুকু কোন পথে ব্যয় করেছ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা বান্দি এই 24টা ঘন্টা কোন পথে ব্যয় করেছ? 24টা মাস কোন পথে ব্যয় করেছ? তোমাকে আমি 24 বছর হায়াত দিয়েছি, 100 বছর হায়াত দিয়েছি, 200 বছর হায়াত দিয়েছি, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছি। ও আমার বান্দা বান্দি, আজকে আমার কাছে হিসাব দেই, হিসাব না দেওয়া ব্যতীত 1 চুল পরিমাণ তোর স্থান থেকে লড়তে পারবি না। আল্লাহু আকবার। আল্লাহ নবী দু জাহানের বাদশা, আমার আপনার দরদি উম্মতের কান্নারি দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, রহমতের নবী, নূরে কামলিওয়ালা আরশাদ করেন, আমার সকল উম্মত কাল হাসর ময়দানে উঠবে। ওই সমস্ত উম্মতকে প্রশ্নটুকু করা হবে, তোমার হায়াত কোন পথে ব্যয় করেছ? তুমি নবীকে ভালোবাসার পথে, নবীকে ভালো কতটুকু বাসছো? গাউসে পাকের প্রেম ভালোবাসা তোমার মধ্যে কতটুকু ছিল? আহলে বাইতের ভালোবাসা কতটুকু ছিল? আহলে বাইতের জীবনী জানার জন্য কতটুকু সময় ব্যয় করছো রে বন্ধু? নবীর জীবনী জানার জন্য, নবীর মিলাদ মাহফিল, নবীর আদর্শের মধ্যে কতক্ষণ সময় ব্যয় করেছ? নামাজ রোজা ইসলামের মধ্যে, তাওহীদের মধ্যে, রিসালাতের মধ্যে কতটুকু সময় ব্যয় করেছ? কাল হাসর ময়দানে প্রশ্ন করা হবে, তোমার হায়াতের হিসাব দাও। ও আমার বাবারা, এখনো যারা ঘরের মধ্যে আছো বাবা, ও মদিনাবাসী, তোমার হাতে ধরি পাই পড়ি বাবা, এই জান্নাতের বাগানে চলে আসো রে। যারা দোকান পাড়ে বসে চা খাও, দোকান পাড়ে বসে শুধু আড্ডা দিতে আসো, এই সবার হিসাবটুকু দিতে হবে রে বন্ধু। যাদের কালেমায়ে কেরাওয়াত যাচ্ছে, অবর্জনাবাসী, অকুরেশ্বরবাসী, অমতিনগরবাসী, মুরব্বী বাবারা, এই জান্নাতের ফুল বাগিচা নুরানি মাহফিলে, এই জান্নাতের বাগিচা তাড়াতাড়ি চলে আসে। লাভ কি হবে? হায়াতুন নবী, নূরুন নবী, সিরাজুম মুনীর। অবন্ধু বলো, যদি বাঁচতে হয় নবী কি বাসা, মান যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না,
ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মান যদি দিতে হয় নবীকে দিও যে নবী তোমাকে ভালোবাসে ওই নবীর জন্য জীবন দিও রে বান্দা নবী উম্মতি উম্মতি বলেন নবী রওজা পাক থেকে উম্মতের জন্য এখনো কান্দেন ওই নবী ইরশাদ করেন কোন মাহফিলের জন্য কোন মাহফিলের মধ্যে যদি কোন আমার আলোচনা হয় নবীর আলোচনা হয় মিলাদ মাহফিল হয় জিকির আজকার হয় আল্লাহ পাকের আলোচনা হয় কোরআনের আলোচনা হয় আমার আপনার নবী বলেন রহমতের নবী বলেন ওই জায়গাটা ওই স্থানটা জান্নাতের বাগান হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো এই প্যান্ডেলের মধ্যে চতুর্থ দিকে প্যান্ডেলের বাইরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো বেঞ্চু বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে থাকে যারা মাহফিলে আসলো কোরআন হাদিসের আলোচনা শুনলো নবী পাকের কথা শুনলাম নবীর প্রতি দুরূদ আদায় করলাম আল্লাহ নবী বলেন আমার ওই উম্মতের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেয় সুবহানাল্লাহ আমি এখনো ভূমিকার মধ্যে আছি এজন্য মদিনাবাসী মনে করেন যে এত আগে আসবে কেন মিলাদ যখন হবে যখন তাবারুক দেওয়ার সময় হয়ে যাবে তখন জানুয়ারি প্রধান বক্তা আসলে জানুয়ারি আপনি যত মিনিট যত সেকেন্ড যত ঘন্টা এখানে সময় দেন তত ঘন্টার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামা দান করবে নফল ইবাদতের সওয়াব সুবহানাল্লাহ এজন্য আমি আলোচনার মধ্যখান দিয়ে আবারও বলতে আসি দোকান পাড়ে বাড়ি ঘরে রাস্তাঘাটে যারা যেখানে আসি মাহফিলে চলে আসি হাদিস শরীফে আসছেন যে যারা মাহফিলে আসলো মাহফিলের মধ্যে আসছে মাহফিলে আসার পরে নবীর কথা শুনে জান্নাতের কথা শুনে জাহান্নামের কথা শুনে জান্নাতের কথা শুনে আনন্দিত হয় সুবহানাল্লাহ বলে আর জাহান্নামের কথা শুনে আস্তাগফিরুল্লাহ বলে ভয় পেয়ে যায় জাহান্নামের কথা বলে একটা কথা মনে পড়ে গেল জান্নাত বানিয়ে জাহান্নাম বানিয়ে আল্লাহ তাআলা জিবরাইলকে দেখার জন্য পাঠালেন পরিদর্শন করার জন্য তো জান্নাত দেখে জিবরাইল আমিন এসে আল্লাহর কাছে বললেন আল্লাহ এত হাজার হাজার নিয়ামত আপনার বান্দাবান্দির জন্য রাখছেন এই জান্নাতের সুসংবাদ যদি পায় এই জান্নাত যদি দেখে মানুষ তো দুনিয়াতে কাজকর্ম করবে না কিছুই করবে না জান্নাতের জন্য পাগল হয়ে যাবে ও তাই নাকি ও ঠিক আছে আবার যাও জাহান্নামে যাও জাহান্নামটা পরিদর্শন করে আসো দেখে আসো জিবরাইল আমিন জাহান্নাম দেখলেন জাহান্নাম দেখে ভয় পেয়ে গেলেন আতঙ্কিত হয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর কাছে কান্দে কান্দে বলতে আছেন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতে আছেন আল্লাহ জান্নাত দেখলাম খুশি হয়ে গেলাম যে জাহান্নাম আপনি বানাইছেন যে জাহান্নামে দেখে আসলাম এই জাহান্নামে কি আপনার বান্দা বান্দীগুলাকে দিবেন এই জাহান্নাম যদি আপনার বান্দা বান্দীরা যায় শুধু জাহান্নাম দেখে আপনার বান্দা বান্দীরা
এই জাহান্নাম দেখার পরে দুনিয়াতে ঘর সংসার করতে পারবে না, দুনিয়াতে জীবন জিন্দেগি করতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, ঠিক আছে, আবার জাহান্নাম যাও, জাহান্নামটা আবার পরিদর্শন করে আসো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখার জন্য গেলেন। জাহান্নামটার চতুর্থ দিকে আল্লাহ তাআলা ফুল বাগিচা, ফুলের গাছ লাগিয়ে দিলেন। জিবরাইল এসে আল্লাহর কাছে রিপোর্ট দিলেন, আল্লাহ, জাহান্নামে যাওয়ার আগে কিছু ফুল গাছ আছে, এই ফুল গাছের মধ্যে কিছু কাঁটা আছে। আল্লাহ তাআলা বললেন, এটি হচ্ছে সঠিক এবং সুন্দর আমার সুপ্রকৃত জাহান্নামের নমুনা। আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে ভালোবাসা দিব, মায়া মমতা দিব, মানুষকে চাকচক্য দিব, দুনিয়াটার মধ্যে মায়া ভরপুর করে দিব, চাকচক্য করে দিব। যারা আমি আল্লাহকে ভালোবাসবে আর আমার জিবরাইল আমার বন্ধুকে যারা ভালোবাসবে, আমার বন্ধুকে যারা ভালোবাসবে, ওই আমার বান্দা বান্দিগুলাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। ও জিবরাইল, এই যে চাকচুচ্ছ জাহান্নামের চতুর্থ দিক দিয়া ফুলের বাগানগুলা দেখছো, এই জাহান্নামের এই ফুল বাগিচাটা হচ্ছে দুনিয়ার চাকচুক্য। এই চাকচুক্য দেখি যারা দুনিয়ার পাগল হইয়া যাইবে, আমার বন্ধুকে ভুলে যাবে, আমি আল্লাহকে ভুলে যাবে, ওই মানুষগুলা জাহান্নামে চলে যাবে। আমরা আজকে দুনিয়া পাইয়া, আর দুনিয়াও মাসরাতুল আখিরাহ, দুনিয়া পাইয়া আখিরাতকে ভুলে গেছি, যে আখিরাতের সম্বল अमल से जिंदगी है ये बनती है। যার জীবনে কর্ম আছে, সাধনা আছে, চেষ্টা আছে, পরিশ্রম আছে, যার জীবনে ত্যাগ স্বীকার করে জীবনকে কুরবানি করে দেয়, তার জীবনের সফলতা, তার জীবনের সফলতা। কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল। এখানে এই কর্ম অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের পথে যারা থাকবে তারা দুনিয়াতে কামিয়াব। সুবহানাল্লাহ। তারা সফল কাম, তারা হবে জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। এখনো যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িঘরে আছেন, আমরা মাহফিলে চলে আসি। ধারাবাহিক আলোচনা চলবে। আমার পরে আলোচনা করবেন মাওলানা জাকির সাহেব। আজকের এই মাহফিল মদিনগর আক্তার হোসেন মিয়ার বাড়িতে মরহুম মঞ্জুল মিয়া, মরহুমা দেলওয়ারা বেগম এর মৃত্যুবার্ষিকী রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে আজকের এই মাহফিল উৎসর্গ। আমি ধন্য বাবা, ধন্য মায়ের, ধন্য সন্তান আক্তার সাহেবকে আমার অন্তঃস্থল থেকে সমস্ত ভালোবাসা নিগড়িয়ে ধন্যবাদ জানাই, যিনি গত বছর ওনার মা বাবার উদ্দেশ্যে এই বিশাল মাহফিল আয়োজন করেছেন। আজকেও আবার এই মা বাবা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা নিগড়ানো, ভালোবাসা দিয়ে আমি আমার আক্তার সাহেবকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। দোয়া করি আল্লাহ যেন আক্তার সাহেবের হায়াত দারাজ করে দেয়, ওনার মৃত্যু পর্যন্ত যেন এই সিলসিলা, এই দোয়া, এই মাহফিল প্রত্যেক দিন এই কবরের পাশে কোরআন তেলাওয়াত হয়,
উনি ওনার আব্বা আম্মার জন্য 12 মাস কোরআন খতমের আয়োজন করেছেন। আল্লাহ যেন ওনার এই দোয়া খায়ের কোরআন খতম মিলাদ মাহফিল এগুলো যেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ কবুল করে সকলে আমিন। আজকে আমাদের মাহফিলের প্রধান মেহমান প্রধান আকর্ষণ হুজুর ফিশার হুজুর গতবার আসছেন। এলাকার মানুষ অত্যন্ত খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। হুজুরের আলোচনা, হুজুরের গান, গর্ব, শরীয়ত, মারফত অর্থাৎ যুগ উপযোগী এবং সুন্দর আলোচনা করছেন। প্রত্যেকটা মুসল্লি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফের হুজুর আসবেন, আমাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমার পরে আশারের নামাজের পরে মাওলানা জাকির হোসেন সাহেব আল কাদিরি উনি আলোচনা করবেন। আমার পূর্বে আলোচনা করছেন এই মতিনগর মসজিদের সাবেক খতিব মাওলানা কুদ্দুস সাহেব। আরো আলোচনা করছেন আমাদের সন্তান তুল্য ছাত্র হাফেজ আবু হানিফ কুদ্দুস সাহেবের নাতি, বড়ভূতের ঘরের নাতি, উনি কিছু আলোচনা করছেন। আমার স্বাস্থ্য ভালো না, আজকে কয়েকদিন ঠান্ডি, গলা ভাঙ্গা, কাশের লাগিয়া অবস্থা খারাপ, এজন্য সময় কমে আসছে, ভূমিকা অনেক লম্বা, কথা বলে ফেলছি। এই দিনই মাহফিল গুলো আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা যুগে যুগে দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন মানুষগুলোকে সঠিক পথে আনার জন্য, ভালো পথে আনার জন্য। আজকের যে আত্মার ভাই এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করছে, উদ্দেশ্য একটাই, এলাকার মানুষগুলো আসবে, দ্বীনের কিছু কথা শিখবে। এই কথাগুলো শিকার পরে তদ অনুযায়ী জীবন পরিচালনা করবে। তার জন্ম থেকে মৃত্যু, তার সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এই বান্দা বান্দীগুলো উলামায়ে কেরামের কথাগুলো, কুরআন ও হাদিসের কথাগুলো শুনে দুনিয়াটাকে সুন্দর করে সাজাবে, দুনিয়ার মধ্যে নিজের জীবনটাকে। উদ্দেশ্য শুধু একটাই, নবী রাসূল চলে গেলেন, আল্লাহ তাআলা পাঠালেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনার আল্লাহ হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান, আল্লাহর বদুরে পাঠিয়েছেন রহমান, রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছেন রব। এই রহমান তার বন্ধুকে বরকত, শান্তি, মায়া, মমতা, ভালোবাসা দিয়া রহমত হিসেবে দুনিয়াতে বরকত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কাদের জন্য পাঠালেন? নবী রাসূলদের জন্য পাঠালেন, রহমত হিসেবে, বরকত হিসেবে। আমার নবী, আপনার নবী, জিন্দা নবী মদিনা মুনাওয়ারা শুয়ে আছেন। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরামের যুগ চলে গেছে। এই সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সন্তান ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, নিজের জীবন জগৎ সম্পদ
সব কিছু ছেড়ে দিয়ে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের প্রেমে পড়ে দুনিয়ার মধ্যে সবকিছু ত্যাগ স্বীকার করে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। যুগে যুগে সাহাবায়ে কেরাম চলে গেলেন, তাবিঈন, তাবিঈন, খুলাফা রাশিদিন, সালফুস সালিহিন। এরপরে আসলেন ওলি আল্লাহ গাউস কুতুবের দিন। আল্লাহ তাআলা ওলিদেরকে পাঠালেন, ওলিদের সম্রাট, চিন্তামণি, ফির দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়াতে ওলিদের সম্রাট করে পাঠালেন। সুবহানাল্লাহ। ওলিরা দ্বীনের কথা মানুষদের কাছে বলছেন। أشهد أن لا ওলিদের সম্বন্ধে বলতেছেন, إله إلا أعوذ الله بالله من الشيطان الرجيم. أشهد أن محمد بسم رسول الله الرحمن الرحيم. أشهد أن محمد ألا رسول إن أولياء الله لا خوف عليهم ولا هم حي على الصلاة আল্লাহ তাআলা حي على এই আল্লাহর ওলিরা দ্বীনের কাজ, নবী রাসূলদের এই কাজটা মানুষদেরকে বোঝাতে থাকলেন। حي على আমাদের এই সোনার এই সুফলা দেশে الفلاح ৫৮ বর্গ হাজার মাইল حي على রূপসা থেকে তেতুলিয়া, এই দেশটার মধ্যে সাহাবায়ে কেরাম আসে নাই, নবী রাসূল আসে নাই। এই দেশটার মধ্যে ৩৬০ আউলিয়া কেরাম আসছেন। মানুষদেরকে এই দেশের মধ্যে 99% মানুষ ছিল হিন্দু। এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল যেই সময় এই দেশের মধ্যে মুসলমান সংখ্যা খুবই কম ছিল। এই সিলেটের জমিনে গুরু গোবিন্দম, কেউ যদি মুসলমান দাবি করত তাকে হত্যা করা হতো। কেউ কোন মুসলমান যদি গরু জবাই করে খেত তাকে মারা হতো। শুধু ইয়ামান দেশ থেকে বাবা আসলেন শাহজালাল শাহফরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। এই দেশে শুধু বাবা শাহজালাল শাহফরান ইয়ামিনী রহমতুল্লাহ আসে নাই, ৩৬০ আউলিয়া কেরাম এই দেশের আনাসে কুনাসে শুরু করলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবার জন্য। আজকে বাংলাদেশকে একদল বাড়িয়েছেন এই ওহাবিরা, গাট্টিওয়ালারা আল্লাহর ওলিদেরকে মারতে চায় না। আহলে হাদিস, বাংলাদেশে আহলে হাদিস, আহলে খাবিস, এগুলো আহলে হাদিস না, আহলে খাবিস। তারা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না। আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে, 5 আগস্টের পরে এই ওয়াহাবিরা মিলে এই আহলে হাদিস সহ এই দেশের ওলি আল্লাহদের মাজারগুলো ভাঙা হলো। আমি আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যারা এগুলো করছে তারা মুসলমান নয়। আজকে তুমি কার দ্বারা সিন্নিকে লাবুল্লাহ জিল্লানা, কার দ্বারা তুমি মুসলমান হয়েছ? আজকে মুসলমান
অলিদের মাজার ভাঙো। বিল্লাহি মিন জালিক। আল্লাহর কাছে দোয়া করি, যেসব মুসলমান সন্তানেরা, যেসব এই কাজ্জাবেরা ওলি আল্লাহদেরকে কটূক্তি করে মাজার ভাঙতে চায়, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, ইসলামের দ্বীনের জন্য সঠিক বুঝদান করে, সকলে আমিন। আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হবেন, যারা আল্লাহর দোস্ত হবেন, যারা আল্লাহর কাছের মানুষগুলো হবেন, যারা আল্লাহর বেলায়েত পাবেন, তোমরা তাদেরকে মৃত মনে করো না, মৃত বলো না। তাদের জন্য দুনিয়াতে কোনো পেরেশান নাই, টেনশন নাই, তারা কোনো চিন্তিত হবে না, পেরেশানগ্রস্ত হবে না। তারা মৃত্যুর উপরে দুনিয়ার থেকে মৃত্যু, আল্লাহর ওলিরা মরে না। তারা দুনিয়ার থেকে স্থান ত্যাগ করার পরও তাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ শিশুকাল ৮-৯ বছর বয়স, রাত্রে গভীর যখন মায়ের পানির পিপাসা লাগছে, বাইজিদের মার ঘুম ভেঙে গেলেন। ঘুম থেকে উঠে দেখেন ঘরের মধ্যে পানি নাই। বাইজিদকে ডেকে বললেন, বাবারে আমার একটু পানি দে। বাইজিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বাইজিদ রহমতুল্লাহ আলাইহি অনেক খোঁজাখুঁজি করলেন, পানিগুলো পেলেন না। কলসি নিয়ে কূপের মধ্যে দূরে চলে গেলেন পানি আনার জন্য। এই গভীর রজনীতে পানি আনে দেখেন বাইজিদের মা ঘুমিয়ে পড়ছে, অনেক লেট হয়ে গেছে। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, বাইজিদের মার ঘুম ভেঙে গেল। এই ছোট্ট বাচ্চাটুকু, আজকে আমরা বড় হয়ে গেছি, বুড়া হয়ে যাই, যুবক আছে, হাত আছে, শক্তি আছে, মা বাবা যদি কোনো হারা দেয়, কোনো কিছু বলি, মা বাবাকে ধমকি দেয়। নাউজুবিল্লাহ। যে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, এই সন্তান মা বাবাকে গালি দেয়, মা বাবাকে ধমকি দেয়, তোমার অসুখটুকু তুমি খেতে পারো না, তোমার পানিটুকু তুমি আনতে পারো না, ও মা আমার কাপড়টা ধুয়ে দাও। আর আল্লাহর ওলিদের কেমন আদব, কেমন আদব! বাইজিদের মা সব খুলে দেখে এই শিশু বাচ্চা, নাবালক বাচ্চা, ৮-৯ বছরের বয়স, এই পানির গ্লাস লইয়া মায়ের মাথার কিনারা দাঁড়িয়ে আছে। বাইজিদের মা বাইজিদকে এই অবস্থা দেখে চোখের পানিগুলো ছেড়ে দিল। সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আল্লাহ ওলি। বাইজিদের মা পানি খেলেন, ওযু করলেন, অবন্ধ কবর বলে যুগ সময় শেষ। বাইজিদের মা সেজদা যে বাইজিদের জন্য দোয়া করে, আল্লাহ আজকে আমার বাইজিদ আমার জন্য যা করলো, আমি আমার বাইজিদের জন্য খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আমি আমার বাইজিদকে গর্ভে ধারণ করেছি। আমার বাইজিদ নাবালক শিশু বাচ্চা, অল্প বয়স, এই গভীর রজনীতে পানি চাইলাম, আমার বাইজিদ পানি আনলেন। মা পানি চাইছে, পানির জন্য পানির গ্লাস নিয়ে আমার মাথার কিনারা দাঁড়িয়ে আছে। ও আজমের মালিক, আসমানের মালিক, আমি আমার বাইজিদের জন্য দোয়া করি, আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দাও। সুবহানাল্লাহ। আজকে আমাদের এরকম মার অভাব,
মা বোনেরা রাস্তাঘাট দিয়ে চলে, ফিডো নাই ফেডো নাই, মাথা তুলতে নাই কাপড়। তো ভালো ভালো সন্তান আইবো কিন্তু কোন আইবো না। যেটা ফরজ, আমার মা বোনেরা যারা শুনছেন, আপনার সন্তান যদি নেক্সট সন্তান আশা করেন, নেক্সট সন্তান, ভালো সন্তান, সুসন্তান, যে সন্তানটা মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, আব্দুল কায়দা চরিত্র দিয়া সব দিক দিয়ে ভালো হবে, মা বাবা তো ভালো চলব। এই মায়ের তো পর্দা করতে হইব আগে ফরজ। এই মাটা তো নামাজ পড়তে হইব, এই মাটা তো স্বামীর খেদমত করতে হইব। স্বামীরা তো গোলামের বাচ্চা করে ডাক দিত না নাকি? আমরা দেশে আছে মতিনগর নাই, যেই মার মারে, যেই গালি দেয়, তো এই মহিলার বাড়ির থেকে আমি ভালো সন্তান আইব। তো এই মহিলার সন্তান তো মাইয়া একটা চুরি করে লই যাইব, ফ্যাম একশোটা করবো, মাইয়া ভাগাই লইব, মা বাবার কথা চিন্তা করতো না। এই সন্তান তো মা বাবার খাওয়াতো না, বা বৃদ্ধাশ্রমে বানাই দিব। এই জন্য মা বলে না, মাদার গাছ যদি আশা করেন, মাদার গাছ লাগাইয়া যদি আপনি আমের আশা করেন, তাহলে আর কাম হতো না। মাদার গাছে আম ধরতো না, এটা মাদার গাছ থাকবো কাঁড়ালা গাছ। আমার মা বোনেরা যারা শুনছেন, বাজিদ রহমতুল্লাহ আলাইহি আলোচনা তুলছিলাম, আপনাদের প্রসঙ্গ আসছে। আপনি যদি আপনার সন্তানকে শিষ্টাচার আল্লাহওয়ালা বানাতে চান, ওলিদের সুবুতে বানাইতে হইব, মাসে একবার যাইতে হইব ওলিদের দরবারে। আপনাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে। আপনার ফরজ, আপনার যে মাসে পিরিয়ড এবং মেন্স, আপনার যে ওজুর গুলো আছে, ওজুর ব্যতীত ফরজ নামাজ ছাড়া যাবে না, পর্দা ছাড়া যাবে না। কোন মা স্বামীর সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না, তাহলে আপনার এই গর্ভে থেকে ভদ্র সন্তান আসবে, বাজিদের মতো আল্লাহর ওলি আসবে। আপনি যদি সাজদা যাইয়া কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা করে আপনি যদি দোয়া করেন, তাহলে আপনার এই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হবে, আপনার সন্তানটাও ভালো হবে। আপনার দোয়া কবুল হলে আপনার সন্তানটাকে আল্লাহ পাক কবুল করবে। সুবহানাল্লাহ। এবার যে মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি দিনের কাজে সফরে বাড়িয়েছেন, এই জন্য বলছিলাম, ও বন্ধু, আজকে আল্লাহর ওলিদের মাজার ভাঙো, নিজের কুফলটা পড়তে আসো, আল্লাহর ওলিদের মাজার আঘাত করো না, ওলিদের বিদ্রুপ করো না, গালাগালি করো না। তুমি আজকে প্যান্ট পরো, পাঞ্জাবি পরো, টুপি পরো, আজকে তুমি দাঁড়িয়ে রাখো। এই দেশে ফুরফুরা, এই দেশে ফুরফুরা ধরে, ফুরফুরা জনপুরি আড়াই বাড়ি, সোনাগন্ধা এই সরসিনা ধরি, আড়াই বাড়ি ধরি, নাগাইশের ধরি, দরবার শরীফ, এই দেশে মাঝবান্ডা দরবার শরীফ, কালিয়াপুরি দরবার শরীফ, শাহপুরের দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ সহ এই দেশে যতগুলো দরবার আছে, জেনে দেখো তারা জীবনটাকে শেষ করে দিয়েছে মানুষের খেদমতে দিনের জন্য। এই জন্য আমার মাইকের আওয়াজ, যেসব যুবকেরা তুমি বয়াত না হও, মানতে না পারো, বেয়াদবি করো না। আলোচনা শেষ করছি, আজান চলতে আছে। আমি আমার মতিনগর সহ মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, সকল শিক্ষিত, জেনারেল শিক্ষিত, ইঞ্জিনিয়ার, জেনারেল শিক্ষিত যারা আছে সকলকে অনুরোধ করব, আমার আলোচনাটা ভিডিও হচ্ছে, এটা ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাবেন।
আমি সকলের উদ্দেশ্যে বলছি, আহলে হাদিস ওয়াহাবি সহ যারা মাজারের বিরোধিতা করেন, কিন্তু মাজারে হাত দিবেন না, ওলি আল্লাহদের বিরোধিতা করবেন না, গালাগালি করবেন না। আপনি বয়াত না হন, আপনি মানতে না পারেন, কিন্তু ওলিদের সামনে বেয়াদবি করা যাবে না। আপনার জীবনের সময় খোদার কসম করে বলছি, যারা আল্লাহর ওলিদের সাথে মুস্তাকি করে, বেয়াদবি করে, তাদের জীবনের আমল আল্লাহর কাছে কবুল হবে না, তাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই দিনের কাজে আজকে যারা আমরা কথা বলছি, কারো কাছে কোরআনের কথা ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। ভালো যদি লাগতো তাহলে দোকান পাড়ে আড্ডা করতো না, বসতো। যে কে কথা বলছে এটা উদ্দেশ্য নয়, অর্থাৎ ব্যক্তিটা কার কথা বলতে আছে এটা শোনার জন্য যাবো। এখানে যারা আসছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, মাহফিলে যারা আসলো তারা কি আমি আল্লাহরে দেখছে? কোনা কো জান্নাত দেখছে, কোনা কো জাহান্নাম দেখছে, কোনা কো তারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না। আমার জালালের কসম, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মাহফিলে যারা অংশগ্রহণ করলো, মাহফিলে যারা শ্রম দিল, কষ্ট করলো, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু, দোকানে বসে থাকো, সাদের জীবনও খায় না, ঘরের মধ্যে শীতের মধ্যে খেতা কাটিয়ে বসে থাকো। হিসাব তো দুনিয়াতে হবে না, হিসাব হবে কবরে, হিসাব হবে হাসরে মারে। কবরে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল ওয়া মান নাবিয়্যুকা। তুমি যদি এগুলোর মধ্যে থাকো, কোন মুমিন যদি এই কথাগুলোর মধ্যে থাকে, তাহলে বলবে, রাজিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলামু দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে অটোমেটিক উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার দ্বীন হচ্ছে ইসলাম, ই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ করে বললাম। এই জন্য আজান হয়ে গেছে, এখন মসজিদে নামাজে আমাদের জমাত 7টা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সুন্দর এই পরিবেশে এই মাহফিলের আয়োজন করতে পেরেছি। আমি আবারও আক্তার ভাইকে ধন্যবাদ জানাই। এলাকাবাসীকে অনুরোধ করব, আপনারা মাহফিলে চলে আসুন, এশারের নামাজের পরে আসুন, আবার একটু যাইয়া কতক্ষণ পরে আবার যাইয়া একটু চা পানি খাবেন, আপনারা আবার আসবেন। তবারকের ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ বিরিয়ানির ব্যবস্থা আছে। কোরআন হাদিসের কথাগুলো শুনুন, ওলি আল্লাহ গাউস কুতুব কোরআন হাদিসের কথাগুলো শুনুন, তাহলে আপনার জীবনে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, আপনার জন্য দুনিয়াটা হয়ে যাবে সুখে। আসুন আমরা কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহাজ কারি মৌলানা আবুল খায়ের সুন্নি আল কাদরি আপনাদের এই মতিনগর